আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে শক্ত ছিলাম, আমরা শক্ত থাকতে হবে। এই শিক্ষা ব্যবস্থার জন্য শুধু আমরা যে আন্দোলন করে আদলিকে কিছু করে ফেলেছি তা নয়। মুর্শিদুল আল্লামা ফুলতুলিস আহমেদ রহমতুল্লাহ আলাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন করা হইল, ওই শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ প্রায় বাদ দেওয়ার পায়তারা করা হয়েছিল। ফুলতুলিস আহমেদুল্লাহ সেই দিন মুজাহিদের মতো আন্দোলন করে ইসলামী শিক্ষাকে বাংলার জমিনে টিকিয়ে রেখেছিলেন। এরপরে গত আওয়ামী লীগ সরকারের সময় যখন আমাদের বইয়ের মধ্যে যে অনইসলামিক এবং বাঙালি সংস্কৃতির নামে যে পৌত্তলিক সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছিল, আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সহ আঞ্জুমানে আল ইসলাহ এবং বৃহত্তর সুন্নি যে প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে যে প্রতিবাদ করা হয়েছিল, এই প্রতিবাদের ফলে সেটা কতদিনের জন্য রহিত করা হয়েছে। এইগুলো আবার আসবে আমাদের উপর। আমাদের শিক্ষা ব্যবস্থায় দুই ধরনের শকুনের আচর পড়েছে। এক ধরনের শকুনের আচর হচ্ছে ওই শাহবাগী হিন্দুত্ববাদী ওই আওয়ামী লীগ আমলে যেগুলোকে ঢুকানো হয়েছিল বাঙালি সংস্কৃতির নামে। আরেকটা হচ্ছে বাংলাদেশে নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী এবং ওয়াহাবি ধারার কিছু তথাকথিত পণ্ডিত আমাদের মাদ্রাসা শিক্ষা বইতে নবম দশম শ্রেণীর আকিদা ফিকার বইয়ে অনেক কিছু পরিবর্তন করেছে। এর মধ্যে আল্লাহর রসুলের ওয়াসিলা নিয়ে দোয়া করার পাঠকে তারা বাদ দিয়েছে, এক। দুই নম্বর, ওই যে রসুল আসলামের জিয়ারতের পাঠকে বাদ দেওয়া হয়েছে, তাই না? এরপরে আরো দুই একটা পাঠ, তরিকত এবং তাসাউফের পাঠকে বাদ দেওয়া হয়েছে। তিনটা আমি জানতে পেরেছি এই পর্যন্ত নবম দশম এবং সপ্তম ষষ্ঠ বইয়ে। আর যদি কিছু করা হয় আমি পুরো ডিটেইল স্টাডি করি নাই। তো দেখেন আমাদেরকে দুইমুখী একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতি ঢুকতেছে এসে, এবং এমনভাবে আওয়ামী লীগের সময় বাঙালিকে প্রেজেন্ট করা হয়েছে মনে হচ্ছে বাঙালি হইলে আর মুসলমান মনে হয় হওয়া যায় না, বা বাঙালি হইলে মুসলমান হওয়াটা অপরাধ, যে বাঙালি হইলেই আপনাকে হারমোনিয়াম নিয়ে আর তবলা নিয়ে আর নাচ করতে হবে। এরকম একটা কালচার আমাদেরকে শেখানো হয়েছে। জবরদস্তি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার মতো শিরকি অনুষ্ঠান পালন করার জন্য বাধ্য করা হয়েছে একরকম। এরপরে এসেছে এখন আমাদের আকীদা বিশ্বাসকে বিধ্বংস করার মতো কিছু অবস্থা, কিছু পাঠ। এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের মধ্যে আমরা যেগুলোকে আমাদের মুকাদ্দাসাত হিসাবে বিশ্বাস করি সেইগুলোকে বাদ দেওয়ার একটা পায়তারা করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে। আপাতত আপনাদেরকে যেটা বলছি, নিজের শিশুকে শুধুমাত্র স্কুল মাদ্রাসার ভরসায় ছেড়ে বসে থাকবেন না, আল্লাহর ওয়াসিটা করেন। নিজের শিশুকে শুধুমাত্র স্কুল মাদ্রাসার ভরসায় দিয়ে বসে থাকবেন না, আপনি নিজে তাকে দিন শিখান, আপনি তাকে সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিন। এই যে আমি আজকে ইসলামের ইতিহাসটা সংক্ষিপ্ত করে বললাম, এইগুলো বলা যে আমার শখটা নয়। আমি ওটা আগে জামিকে বলেছি আমি আধা ঘন্টা বয়ান করে নেমে যাবো, এবং হয়ে গেছে মানে 1.5 ঘন্টা, এখনো বক করতেছি কেন? আমার ইচ্ছা হচ্ছে আমার তরুণ ভাইদেরকে বারবার ইসলামের ইতিহাসের বিভিন্ন বড় বড় ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিই। আমি বুঝাই যে আমাদের নায়ক আসলে কারা, আর আমরা কাদেরকে নায়ক বানিয়ে বসে আছি। আমরা ভুল নায়কদেরকে নায়ক বেছেছি, এটাই হচ্ছে আমাদের একটা সমস্যা। আমাদের শিশুরা যদি ছোটকাল থেকে উমর ইবনে খাত্তাব এবং আলী ইবনে আবি তালিবকে নায়ক হিসাবে জানতে না শিখে, তাইলে সে নিশ্চয়ই এমন কাউকে নায়ক ভাবতে শিখবে যাকে আপনি তার সাথে পরিচয় করাতে চান না। কিন্তু যেহেতু আপনি তাকে প্রকৃত নায়কের সাথে পরিচয় করিয়ে দেন নাই, সে ভুল নায়কের সাথে পরিচিত হবে এবং সে তাকে অনুসরণের চেষ্টা করবে। আপনার বাচ্চাকে আপনি যখন গল্প বলবেন, সেই গল্পের মধ্যে যেন খালিদ ইবনে ওয়ালিদ উপস্থিত থাকেন। আপনার মেয়েকে যখন আপনি কোনো উদাহরণ দিবেন, ওই উদাহরণের মধ্যে সাইয়্যিদা ফাতিমা যেন উপস্থিত থাকেন, এইটা খেয়াল রাখতে হবে। না আমরা ওয়াহাবিদের ভ্রান্ত নবী বিদ্বেষী এবং বেয়াদবিমূলক কোনো আকীদাকে গ্রহণ করব, না আমরা তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে পৌত্তলিকদের সংস্কৃতিকে কবুল করব। এই জমিন হযরত শাহজালালের জমিন, এবং এই জমিন হযরত শাহজালালের জমিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ কোরআনের মধ্যে আমাদেরকে অনেক বিষয় একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে সূরা বাকারার মধ্যে আমরা তিলাওয়াত করার শুরুতেই পেয়েছি, আল্লাহ পাক কোরআন শরীফের পরিচয় দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। আবার একইভাবে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, কোরআন তামাম মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত বলেছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন পুরো মানব জাতির জন্য হিদায়াত। এখন দেখা গেল এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ পুরো মানব জাতির জন্য হিদায়াত, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন কোরআন শরীফ শুধু মুত্তাকিদের জন্য হিদায়াত। দেখা গেল কথার মধ্যে একটা বাহ্যিক বৈপরীত্য। এক জায়গায় আল্লাহ নিজেই বলছেন যে এটা পুরো মানব জাতির জন্য হিদায়াত, আরেক জায়গায় আল্লাহ নিজে বলছেন এটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত। বুঝলো কিভাবে কার জন্য হিদায়াত? আসলে উলামা কেরাম বলেছেন যে কোরআন শরীফকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য হিদায়াত বানিয়ে। তবে কোরআন থেকে শুধুমাত্র সেই ব্যক্তি হিদায়াত লাভ করতে পারে যার অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে কিছু না কিছু ভয় রয়েছে, যার অন্তর একেবারে নাপাক হয়ে গেছে। সেই অন্তরের মধ্যে কোরআনের বৃষ্টি বর্ষণ হলেও যেহেতু বৃষ্টির পানি অন্তরের ভেতর পর্যন্ত যেতে পারে না, অতএব এখানে ঈমানের কোনো বৃক্ষ রোপিত হয় না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আরেক হাতে আবু জাহেল, এদের তিনজনের মধ্যে কি পার্থক্য? ইসলাম, আল্লাহর নবী ইসলামের দাওয়াত শুরু করার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই সমাজে বসবাস করতেন। হয়তো তিনি মূর্তি পূজা করতেন না, কিন্তু মুমিন ছিলেন এই দাবি করা যাবে না, কারণ ইমানের দাওয়াতই তো তখন শুরু হয় নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস সাধারণ আরবদের মতোই তো ছিল, আবু জাহেলেরও একই অভ্যাস। আল্লাহর নবী এসেছেন, হেরা গুহা থেকে এক নূর নিয়ে এসেছেন, এসে সেই নূর মানুষের সামনে উপস্থাপন করেছেন। কোরআন যেন দৃষ্টি হিসাবে মানুষের অন্তরের মধ্যে পড়েছে। এখন ধরেন একটা মাটিতে এখনো মাটি আছে, মাটি শক্ত হলে প্রথমে মাটিকে খুঁড়তে হবে, পানি দিতে হবে, বীজ বপন করতে হবে, এরপরে গাছ উঠবে। গাছ তখনই উঠবে যখন মাটির নিচ পর্যন্ত চুইয়ে পানি ভেতরে যাবে, নাইলে গাছ উঠবে না। এখন মাটি যদি নরম হয় এমনিতেই উর্বর, বৃষ্টি পড়ার সাথে সাথে বীজ বপন করলে সেখানে বীজ উৎপাদন হবে। কিন্তু মাটি যদি শক্ত হয়ে যায় প্রথমে একটু মেহনত করতে হবে, প্রথমে মাটিটাকে খুঁড়তে হবে। কিন্তু এই দুই শুরুতেই গাছ ওঠার সম্ভাবনা আছে। কিন্তু যদি মাটির উপরে আপনি ইটের ঢালাই করে ফেলেন, সিমেন্টের, আর বৃষ্টি কোনো বন্যা আসলেও কি গাছ উঠবে? তো আবু জাহেলের অন্তরের উপর এরকম ঢালাই করা হয়ে গিয়েছিল, অন্তরটাই নষ্ট হয়ে গেছে। তো কুরআন শরীফের বৃষ্টি আবু জাহেলের অন্তরের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করতে পারে না। অপরদিকে আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তর এই হিসাবে মাটি যে হিসাবে আমি বলছি, আর উমর রাদিয়াল্লাহুর অন্তর এই হিসাবে মাটি যে হিসাবে আমি বলছি। জাস্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা যথেষ্ট নরম, অর্থাৎ উর্বর মাটি। উমর রাদিয়াল্লাহুর অন্তরটা একটু শক্ত তবে মাটি। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিনার মধ্যে যেই মুহূর্তে কোরআনের বৃষ্টি পড়েছে ওই মুহূর্তে তার জবান থেকে কালিমা শাহাদাত উচ্চারিত হয়েছে। আর উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য 5 বছর সময় লেগেছে। অন্তর তারটাও নাপাক নয়, পাক, কিন্তু একটু শক্ত আর কি। আবু জাহেলেরটা নাপাক, বাস ওইটা আউট অফ সিলেবাস। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুরটা নট আউট অফ সিলেবাস, তারটা একটু শক্ত, কিন্তু তিনিও তার অন্তরকে সেই রকম পাক অবস্থায় রাখতে পেরেছেন যেভাবে আবু বকর সিদ্দিক রাখতে পেরেছেন। বাস একজনেরটা একটু নরম, তাই একবার বৃষ্টি বর্ষণ হয়েছে, গাছ উঠেছে। আরেকজনের 5 বছর লেগেছে, কিন্তু গাছ উঠেছে। তাই আমরা এই উম্মত আজকের যুগেও কুরআনুল কারীমের ব্যাপারে যখন খেয়াল করব, এই জিনিসটা মনে করা দরকার। কোরআনকে খুদ কোরআনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমতের বৃষ্টির সাথে তুলনা করেছেন। এই কথাগুলো কি জন্য বলছি? 2টা কারণে বলছি। আমি একটু সামনে এগিয়ে গেলে বুঝতে পারবেন। একটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে,
আর একটা আমাদের ঈমান নিয়ে, দুইটাই জরুরি বিষয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিকল্পনা বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আসলে গত 2-2.5 বছর এই দুনিয়াতে মুসলমানদের জন্য বড় কঠিন সময় আমাদের উপর দিয়ে গেছে। 2-2.5 বছর না বলে আরেকটু আগ থেকে বলি। আমরা প্রথমে বড় অবাক হয়ে দেখলাম 2017-18 সালে যখন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচারের এক স্টিম রুলার পরিচালনা করা হলো। কারা করলো মায়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, এবং দুনিয়াতে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে খুবই শান্তিবাদী মানুষ হিসাবে উপস্থাপন করা হয়। এবং এ করতে ঠিকও আছে, গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, তার শিক্ষা যতটুকু আমরা জানি, তিনি অনেক আগের মানুষ, সব কিছু তো আর আমাদের কাছে নাই, যতটুকু তারা বলে আর আমরা জানি মোটামুটি শান্তিবাদী ঠিকই আছে। কিন্তু সেই তথাকথিত শান্তিবাদী মানুষেরা মায়ানমারের প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানের উপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে। আপনারা যারা কক্সবাজারে কোনো না কোনো রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, আপনারা ওই দৃশ্য চোখ থেকে সরানোর কথা নয়। আমি নিজের চোখের কক্সবাজারে গিয়ে, আপনারা তো গিয়েছেন, দেখেছি আমরা যে আমাদের মায়ানমারের মুসলমান ভাইদের সাথে, রোহিঙ্গা মুসলমানদের সাথে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, অন্য কোনো অপরাধ নয়, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে যে অত্যাচারের একটা স্টিম রুলার চালানো হয়েছিল। এরপরে অনেক হাত ডাক আমরা দিলাম, দুনিয়াতে অনেক প্রতিবাদ হলো, মনে হলো কোনো একটা বিচার আদালত কিছু একটা হবে, কিছুই হয় নাই আজ পর্যন্ত, এবং আমার দৃঢ় বিশ্বাস কিছু হবেও না। এরপরে একটু চিন্তা করে দেখেন, গত 2-2.5 বছরে ইসলাম এবং মুসলমানদের জন্য দুইটা বা তিনটা দিক থেকে বড় কঠিন সময় যাচ্ছে। একটা হচ্ছে 1948 সাল থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপর চলে আসা সেই বর্বরতা। 1948 সালের আগ পর্যন্ত আপনারা হয়তো অনেকেই ফিলিস্তিনের ইতিহাস জানেন না। এই ফিলিস্তিনের ইতিহাসের সাথে ইসলামের নামটা ওতপ্রোতভাবে জড়িত। ফিলিস্তিন যে ভূখণ্ড, আল্লাহর রাসূল এই পুরো ভূখণ্ডের নাম দিয়েছেন আরব শাম বা শাম এলাকা। শামকে ইংরেজিতে বলা হয় লেভান্ট। শাম হচ্ছে বর্তমানে 4টা দেশ মিলিয়ে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, হে আল্লাহ আমাদের শামের উপর তুমি বরকত দাও। নবী দোয়া করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এই শাম থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যে মসজিদ, ওইটা শামের অন্তর্ভুক্ত। বুরাকে চড়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে রওনা হয়ে গিয়েছেন শাম, অর্থাৎ বাইতুল মাকদিসে, এবং ওই জায়গা থেকে পরে ঠিক ওপরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিমন্ত্রণ করে ডেকে নিয়েছেন। তাই শামের সাথে আমাদের নবীর সম্পর্ক। 2 নম্বর, আমাদের নবী বলে গেছেন যে হে আমার উম্মত, তোমরা অবশ্যই বাইতুল মাকদিস বিজয় করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেই বিজয় অভিযান শুরু হয়েছে, আর উমর রাদিয়াল্লাহু আনহু যে বছর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন সেই বছর চিঠি এসেছে যে মুসলমানদের 2টা বাহিনী, একটা আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আর একটা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, এরা বাইতুল মাকদিসকে, পুরো জেরুজালেম শহরকে ঘিরে রেখেছে। জেরুজালেম শহরের খ্রিস্টান যে গভর্নর ছিল, নাম ছিল পেট্রিয়ার্ক সফরোনিয়াস, সে বলেছে যে যুদ্ধ করে এই শহর তোমরা বিজয় করতে পারবে না, আমাদের এই পরিমাণ রসদপত্র আছে, তোমরা যদি অবরোধ করো আমরা 1 বছর পর্যন্ত ভেতরে খাবার আছে আমাদের, কিন্তু তোমাদের বাদশাহ যিনি, উনি যদি এসে নিজে আমাকে বলেন জেরুজালেম তার হাতে দিয়ে দিতে, আমি খুশি মনে জেরুজালেমের চাবি তার হাতে দিয়ে দিব। আবু উবাইদা চিঠি লিখেছেন যে আমিরুল মুমিনিন আপনাকে আসতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছেন, এবং সেই ইতিহাস আমাদের সবাই জানা আছে, আমি বারবার বলেছি, এটা বারবার বলতে চাই না নতুন করে আবার। উমর রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন একা, সাথে একজন মাত্র খাদিম।
রাস্তায় আরো 2-4 জন মানুষ সঙ্গী হয়েছেন। গিয়ে ওই জায়গায় যখন পৌঁছেছেন, তখন জেরুজালেমের খ্রিস্টানরা উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে অবাক, যে শুনলাম মুসলমানদের বাদশা এত পাওয়ারফুল, অর্ধ জাহানে মুসলমানদের বিজয় নিশান তখন উঠছে। এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি জীবনে কখনো হাত থেকে তরবারি রাখেন নাই। যেদিন খলিফা হিসাবে শপথ নিয়েছেন, এই দিন খুতবায় দাঁড়িয়ে বলেছেন যে এই তরবারি হাতে নিয়ে আমি আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলাম। কুরআন শরীফের আওয়াজ আমার দিলকে এমনভাবে পরিবর্তন করেছে যে আমার তরবারির মাথা আল্লাহর রাসূলের মাথা মুবারকটাকে ফিরে গিয়ে কাফিরদের মাথার দিকে ফিরে গেছে। এই তরবারি হাতে আমি আল্লাহর নবী পাহারাদারি করেছি। এই তরবারি হাতে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তার পাহারাদারি করেছি। আজকে আমাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যদি এই তরবারি এখন হাতে রাখি, অসহায়, বিধবা, ইয়তীম, দুর্বল আমার কাছে আসতে ভয় পাবে। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তরবারি হাত থেকে ফেলে দিলাম। আজকের পর থেকে একটা বেত ব্যতীত অন্য কোনো অস্ত্র আমি হাতে নেব না। এই যে আল্লাহর নবীর হাদিস আছে না, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয়ে যায় আল্লাহ তাকে উপরে উঠিয়ে দেন। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য হাত থেকে তার শক্তির প্রতীক তার খোলা তরবারিকে ফেলে দিয়েছিলেন। আর জীবনে তরবারি হাতে নেওয়ার দরকার হয় নাই। মদিনা শরীফের মসজিদে নববীতে তিনি বসেছেন, আর আঙ্গুলের এক একটা ইশারায় এক একটা সাম্রাজ্য বিজয় হয়ে গেছে। হ্যাঁ, মদিনা শরীফ থেকে মাঝে মধ্যে গাইডলাইন দিয়েছেন। যেমন একবার মুসলিম একটা দল জিহাদের ময়দানে একটা বিপদের মধ্যে পড়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহুকে ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। তিনি বসা ছিলেন, উঠে দাঁড়িয়ে বলেছেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, হে সারিয়া, খেয়াল করো পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে। সবাই জিজ্ঞেস করলেন, আপনি কিসের দিকে ইশারা করে বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একটা মুসলিম বাহিনী অমুক জায়গায় জিহাদের অবস্থানে আছে, পেছন থেকে শত্রু আক্রমণ করতেছে, তারা খেয়াল করছে না, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। এই ছিল মুসলমানদের শাসন ব্যবস্থা। আচ্ছা, তো ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে পৌঁছেছেন ওইখানে। পৌঁছার পরে খ্রিস্টানরা অবাক হয়ে দেখল যে মুসলমানদের শাসক যিনি, বড় সহজ সরল অবস্থায় তিনি এসেছেন। এত সহজ সরল অবস্থায় যে উমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম যাওয়ার পথে লম্বা রাস্তা, একটা মাত্র উটের পিঠে একজন নয় 2 জন সওয়ার হওয়া সম্ভব, কিন্তু যেহেতু উটের পিঠে রাস্তার খাবার দাবার, এজন্য একজনের বেশি জায়গা নাই। তো তিনি কতক্ষণ সময় উটের পিঠে বসেন, তার খাদিম উটের লাগাম ধরেছিলেন, আর কতক্ষণ খাদিমকে তিনি বসেন আর তিনি লাগাম ধরেছিলেন। আর যখন জেরুজালেমে গিয়ে উপস্থিত হয়েছেন, পালা অনুযায়ী তিনি উটের নিচে আর খাদিম উটের পিঠে। খাদিম বলেছে যে এখন আপনি চলে আসেন। তিনি বলেছেন, আর দাউরু দাউরুক, তোমার পালা, তুমি বসবে। তিনি গিয়েছেন। যাওয়ার পরে আবু উবাইদা ইবনে জাররাহ বলেছেন, আমিরুল মুমিনিন, এটা খ্রিস্টানদের এলাকা, এখানে যদি আপনি এই তালিওয়ালা কাপড়, এর মধ্যে রাস্তায় কোন জায়গায় কাদামাটি ছিল, তিনি তার চামড়ার মোজা খুলে কাঁধের মধ্যে রেখে দিয়েছেন, আর এই অবস্থায় আপনি উটের লাগাম ধরে হাঁটছেন, মানুষ আপনাকে দেখে কি চিন্তা করবে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে লাউ কানা যা গায়রুকা আবা উবাইদাতা লাজাআলতাহু নাকালাল লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি আবু উবাইদা ছাড়া অন্য কেউ হইতে আমি এমন শাস্তি দিতাম এই কথা বলার জন্য, তোমাকে পুরো উম্মতের জন্য একটা শিক্ষা বানিয়ে ছাড়তাম আমি। এরপরে বলেছেন, ইন্না কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম লাউমা তালাবাল ইজ্জাতা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের মধ্যে, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুর কাছে ইজ্জত খুঁজতে যায়, তাহলে আল্লাহ নিজেই তাকে বেইজ্জত করে দেবেন। উমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে গিয়ে যে চাবিটা নিয়ে আসলেন, এরপরে প্রায় 600 বছর, দুঃখিত 450-500 বছরের মতো মুসলমানদের হাতে ছিল। 450 বছর, 1099 সালে খ্রিস্টানরা দখল করে ফেলল। এরপরে 87 বছর কেউ বিজয় করতে পারে নাই। 87 বছর পরে
সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি হাত্তিনের যুদ্ধে খ্রিস্টানদেরকে পরাজিত করে বাইতুল মাকদিসকে আবার বিজয় করেছে। এরপরে প্রথম বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশরা যখন সারা মুসলিম দুনিয়াকে কলোনি বানিয়ে রেখেছে, তখন তারা পুরো শামকেও দখল করে নিয়েছিল। যেহেতু ব্রিটিশদের হাতে ছিল বাইতুল মাকদিস, তাই তারা 1917 সালে একটা ঘোষণা করেছিল। ঘোষণার নাম ছিল বালফোর ডিক্লারেশন। এই ঘোষণার মাধ্যমে বাইতুল মাকদিসকে তারা ইহুদিদের হাতে সুপর্দ করে দিয়েছিল। এরপর থেকে ইহুদিরা আসতে শুরু করলো। 1948 সালে ইহুদিরা এখানে একটা দেশ বানিয়ে নিল, ইসরায়েল। এই ইসরায়েলের মাধ্যমে গত প্রায় 70 বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বর জুলুম চলছে, তার একেবারে ইন্তেহা, একেবারে সীমা হয়ে গেছে গত 2-2.5 বছরে। প্রায় 70,000-এর মতো নিরপরাধ ফিলিস্তিনি মুসলমানরা শহীদ হয়েছে। এবং আমি সারা জীবন এই দুঃখ মনে রাখব। একজন খ্রিস্টান প্রফেসর আছেন আমেরিকার, ওয়েন জোন্স তার নাম। আমি মাঝে মধ্যে ওনার পডকাস্ট, ওনার বক্তৃতা শুনি। উনি বলেছেন এই কথা যে ইসরায়েল ফিলিস্তিনের উপর যে বর্বরতা দেখিয়েছে, এরপরে আমার সামনে যেন এসে কেউ নীতিনৈতিকতার কথা না বলে। তো আমিও হয়ে গেছি এরকম, যে আমার কাছে দুনিয়াটা পাল্টে গেছে। কসম করে বলছে, আমার কাছে দুনিয়াটা পাল্টে গেছে, যে এই দুনিয়ায় কি হবে। আর এখন বোঝা গেল যে শক্তি যার হাতে আছে, মানে লাঠি যার মহিষ তার। এবং আজকের দুনিয়া তো এরকমই চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভেনিজুয়েলা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, ওইখানে রাতের অন্ধকারে হামলা করে তাদের প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে এসেছে। আপনি পারবেন? এটা সম্ভব? একটা স্বাধীন রাষ্ট্রে আপনি হামলা করে একটা দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করে এনেছে। তারপরে আরো নানান ধরনের দুনিয়াতে অরাজকতা। কিন্তু এত সব অরাজকতা, এর মধ্যে সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা বলতে যাচ্ছি, ইউরোপ এবং আমেরিকায় তরুণীদের মধ্যে ইসলাম কবুল করার সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ কারো দাওয়াতে নয়, আল্লাহর দ্বীন যেন মানুষদেরকে টেনে টেনে নিজের মধ্যে নিয়ে আসতেছে। গত কয়েকটা ভিডিও দেখলাম। ভিডিওতে আমেরিকান এক তরুণী, এই ভিডিও কোনো ভুলতে পারবো না, আমেরিকান এক তরুণী, তিনি ইসলাম কবুল করেছেন। কোন জায়গায় ইসলাম কবুল করেছেন? আমেরিকায় কোন শহরে আমি ভুলে গেছি। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা মুসলমানদের বিক্ষোভ মিছিল হচ্ছে, ওই মিছিলে এসে তিনি ইসলাম কবুল করেছেন। এবং বয়স আমাদের চাইতে কমই হবে, বেশি হওয়ার কথা না। পরবর্তীতে তিনি একটি ভিডিও করেছেন। ওই ভিডিওটা আমার জন্য একটা সবক। ওই ভিডিওটা বলার জন্য আপনাদেরকে এত ইতিহাসে বলছি। ভিডিওটাতে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ওই তরুণী বয়স হবে 25 থেকে 30-এর মধ্যে। তিনি বলেছেন যে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, অনলাইনে ফিলিস্তিনি শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, পুরুষ, নারী, এদের ভিডিও অনবরত আমার চোখের সামনে ভাসছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথায় তো নাই, কারো শরীর রক্তাক্ত, কেউ হারিয়ে ফেলেছে মাকে, কেউ বাবাকে, কেউ সন্তানকে। অথচ এই একটা মানুষের মুখে আমি তাদের সৃষ্টিকর্তার ব্যাপারে কোনো কমপ্লেন দেখি নাই। সবাই তাদের সৃষ্টিকর্তার প্রতি রাজি এবং খুশি। অদ্ভুত এক ধরনের শান্তি এদের মধ্যে। এবং এই মহিলার কথা শুনে আমি বেশ কয়েকটা ভিডিও খুঁজলাম। আমি সাধারণত এই ভিডিওগুলো দেখি না, দেখার পরে নিজেকে স্থির রাখতে পারি না। আপনি আপনার নিজের ভাইয়ের হাত কাটা, পা কাটা, মাথা কাটা ভিডিও কিভাবে দেখবেন? দেখলাম কয়েকটা ভিডিও। আচ্ছা, ভিডিও তো শুধু নয়, বড় আশ্চর্য হলাম যে ফিলিস্তিনে যুদ্ধ শুরু হওয়ার পরে এরকম বহু বাচ্চা, 8, 9, 10, 11, 12, 13 বছরের, যুদ্ধ শুরু হওয়ার পরে হিফ শুরু করেছিল, যুদ্ধ শেষ হওয়ার আগে হিফ সম্পন্ন করে ফেলেছে। কথা শেষ হোক। আচ্ছা, এরপরে ওই মহিলা যেটা বলেছেন যে আমাদের জীবনটা, ওই ইউরোপ আমেরিকার তরুণ তরুণী যারা, জীবনটা কোনো উদ্দেশ্যবিহীন একটা জীবন চলছে। আমাদের রাত কাটে বিভিন্ন নাইট ক্লাবে, ফাহিশা, অশ্লীল কাজ করে। আমাদের দিন কাটে কোনো একটা কর্পোরেট অফিসে ঘোড়ার মতো, গাধার মতো খাটনি খেতে। কিন্তু আমাদের জীবনে কোনো উদ্দেশ্য নাই।
আমরা কোথায় যাচ্ছি কেউ জানি না, আমাদের মনের মধ্যে কোনো শান্তি নাই। আমরা শুধুমাত্র টাকা কামাতে চাই এবং এই টাকা একটাও রাখতে পারি না। ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, এই বিল ওই বিলে সারা মাসের টাকা খরচ হয়ে যায়। আমরা যেন একটা মেশিন, কেউ আমাদেরকে স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে আর আমাদেরকে সপ্তাহে অথবা মাসে বেতন দেয়। ওই বেতন থেকে কিছু অংশ আমরা খেতে ব্যয় করি আর বাকি একটা অংশ আমরা রাখতে পারি না। কিছু রাষ্ট্র ট্যাক্স হিসাবে নিয়ে যায় আর কিছু খরচ হয়ে যায় ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ঘরের ভাড়া, এই ভাড়া ওই ভাড়াতে। আমাদের মনে কোনো শান্তি নাই, জীবনের কোনো উদ্দেশ্য নাই। অথচ আমাদের সামনে একটা জীবন পড়ে আছে, আমরা চাইলে একটা উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করতে পারতাম। উই ক্যান প্ল্যান এহেড, আমরা প্ল্যান করতে পারি যে আগামীতে এই করব ওই করব, তবুও মনে শান্তি নাই। আর ফিলিস্তিনের শিশুরা কি পরিকল্পনা করবে? তারা তো জানেই না কালকে বাঁচবে কিনা, কোনো পরিকল্পনা নাই। অথচ এদের মুখের দিকে তাকালে একটা আশ্চর্য রকমের শান্তির আভা পাওয়া যায়। ওই মহিলা বললেন, আমি দুই একজনকে জিজ্ঞেস করলাম যে এর পিছনে তাদের অনুপ্রেরণা, মোটিভেশন কি? উনি বললেন, এর পেছনে একমাত্র অনুপ্রেরণা হচ্ছে ঈমান। ওই মহিলা বললেন, আমি চিন্তা করলাম আমার উদ্দেশ্যহীন জীবনকে যদি একটা উদ্দেশ্য, গতিহীন জীবনকে গতি দিতে হয়, ওই ঈমানটা আমারও লাগবে। কোরআন শরীফ এই বিপ্লবটা সাধন করেছে। অসংখ্য অগণিত ভিডিওতে আমরা দেখেছি কোরআন শরীফের তিলাওয়াত শুনে যদি মনটা ভালো থাকে, অনেক অমুসলিমের চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মর্যাদা তার কিতাবকে দিয়েছেন। কি জন্য বলছে সম্মানিত হাজিরিন? বলছি এজন্য যে আমাদের জন্য সামনের সময়গুলো হয়তো আরো কঠিন হবে। আসেন, আমাদের বাংলাদেশে সারা দুনিয়ার গল্প তো করলাম, অর্ধেক দুনিয়ার গল্প করে কি হবে যদি নিজেদের গল্প আমরা ঠিক না করতে পারি। আমাদের নিজেদের দেশের গল্প করেন। আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? একটু খেয়াল করে শুনে আমি আমাদের একটা নিয়ামত বলি, ওটা আমি কয়েকদিন ধরে আবিষ্কার করেছি। আবিষ্কার করেছি বলতে খুঁজে পেয়েছি আর কি, বা আল্লাহ জানিয়ে দিয়েছেন বলা যায়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে, আমি চিন্তা করে দেখলাম হঠাৎ করে দুনিয়াতে বাঙালির সংখ্যা কত। হিসাব করে পেলাম যে দুনিয়াতে বাঙালি প্রায় 28 কোটি। বাঙালি মানে যারা জাতিতে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে এবং নৃতাত্ত্বিকভাবে যারা বাঙালি, এদের লোকেশন, এরা কোথায় থাকে দেখলাম দুনিয়াতে 4টা জায়গায় বাঙালি মানুষের বসবাস। একটা হচ্ছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশে বাঙালি জাতি বসবাস করে। একটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা এলাকা, যেটা মুর্শিদাবাদ এই এলাকাটা। একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে ত্রিপুরা। এই তো 4টা এলাকায় বাঙালির বসবাস করে। আচ্ছা, বাকি 3টা এলাকা বাংলাদেশের 3 সাইডে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে, তাই না? মেহেরপুর, কুষ্টিয়া থেকে আপনি যদি বরাবর গাড়ি চালিয়ে যান তাহলে কলকাতা চলে যাবেন। আচ্ছা, আসাম বাংলাদেশের উত্তর পূর্ব কোনায়, মানে আমাদের সিলেট থেকে উত্তর পূর্ব কোনায়। আর ত্রিপুরা হচ্ছে বাংলাদেশের ঠিক পূর্ব দিকে, মানে আপনি ফেনী বা কুমিল্লা থেকে যদি ডিরেক্টলি বরাবর পূর্ব দিকে যান আপনি পেয়ে যাবেন ত্রিপুরা। মধ্যখানে বাংলাদেশ। চিন্তা করেছেন কখনো? পশ্চিমবঙ্গ হিন্দু মেজরিটি এলাকা, বেশিরভাগ মানুষ তো হিন্দু এখানে। ত্রিপুরা হিন্দু মেজরিটি এলাকা, আসাম হিন্দু মেজরিটি এলাকা। মাঝখান থেকে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কিভাবে? একটু খুঁজে দেখেন। বাংলাদেশে প্রথম ইসলামের আগমন ঘটল 1206 সালে, বহু আগে, থেকে 1206 সালে। দিল্লিতে তখন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরি রহমতুল্লাহি আলাইহি তিনি আক্রমণ করেছেন ভারত। কিভাবে আক্রমণ করেছেন? এর আগেও ভারতে মুসলমানদের বিভিন্ন অভিযান হয়েছে, কিন্তু অভিযান বা বিজয় অভিযান এক কথা, কিন্তু মানুষের দিল জয় করা আরেক কথা, তাই না? তো ভারতের বুকে যে মানুষটা ইসলামের বৃষ্টিকে সত্যিকার অর্থে বর্ষণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, ওই মানুষটা হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি ভারতের জমিনে এসে আজমির এলাকায় তার আউলিয়া কেরামের যে খানেকা বা দরবেশখানা থাকে ওইটা করলেন এবং ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তো আজমেরের রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান এবং এরা ছিল রাজপুত এবং তারা খুবই পাওয়ারফুল এবং যোদ্ধা জাতি। তো ওরা মুসলমানদের সাথে এমন কোনো দুশ্মনী নাই যেটা করে নাই। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কি একটা জিনিস তাকে জানানোর জন্য 2জন মুরিদকে পাঠিয়ে দিলেন পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজ সমস্ত
রাজনৈতিক নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পাঠানো ওই দুইজন দূতকে হত্যা করে ফেলল। কোন সুরতে আপনি কি দূতকে হত্যা করতে পারবেন? আপনি আমার কাছে কারো মাধ্যমে খবর পাঠিয়েছেন, খবর যত খারাপ হোক না কেন, আমি কি তাকে হত্যা করতে পারবো? সম্ভব না। রাষ্ট্রদূতকে কখনো হত্যা করা যায় না, এটা দুনিয়ার সব নিয়মের আলাদা। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দূতকে পৃথ্বীরাজ হত্যা করে ফেলল। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এতদিন পর্যন্ত ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন, কিন্তু যখন প্রয়োজন হয়েছে শক্তি দেখানোর, মুসলমানদেরকে তো খালিদ ইবনে ওয়ালিদও হতে হয় মাঝে মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এরকম আঙ্গুল তুলে বলেছেন, পৃথ্বীরা জিন্দা গরিফতেন ওয়াদা দেন বা লস্করে ইসলাম। হে পৃথ্বীরাজ, তোমাকে আমি জিন্দা গ্রেফতার করে মুসলমানদের সেনাবাহিনীর হাতে সুপোর্ট করে দিলাম। তখনও কোনো মুসলমানদের এখানে কোনো আক্রমণ অভিযান কিচ্ছু হয় নাই। রাতে আফগানিস্তানের শাসক মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ স্বপ্ন দেখলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি তাকে বলছেন যে মোহাম্মদ ঘুরি তুমি ভারতে অভিযান করো। মোহাম্মদ ঘুরি ভারতে অভিযান করলেন এবং আলহামদুলিল্লাহ বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার কিছুদিন পরে, 2 বছর পরে, মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ ইবনে বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি। এদের নামটা গর্বের সাথে আমাদের নেওয়া দরকার। আমরা বাঙালি মুসলমানরা বড় অদ্ভুত এক জাতি। বাঙালি হিন্দু মেজরিটি যারা আছে ওই পশ্চিমবঙ্গের, এরা সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে সবসময় বাঙালি মুসলমানদেরকে দমাতে চেয়েছে। তবুও আমাদের কাছে নায়ক হচ্ছে কে? বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র। এদেরকে আমরা নায়ক বানিয়ে রেখেছি, অথচ আমাদের আসল নায়ক মোহাম্মদ ঘুরি এবং বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি। আমাদের আসল নায়ক হলো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। আমরা নিজেদের নায়ক পাল্টে ফেলেছি। আচ্ছা, তো 1206 সালে মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি আক্রমণ করলেন এবং লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাকে বিজয় করলেন। বিজয় করা এক কথা, কিন্তু বাংলার জমিনটা মূলত মূর্তি পূজারীদের অধ্যুষিত এলাকা। এত সহজে খালি বিজয় করলে তো ইসলাম আসবে না। 97 বছর গেল বিজয়ের, ইসলাম তখনও এই দেশের মাটি এবং মানুষের সাথে খুব বেশি মিশে নাই। মাত্র কয়েকজন মুসলমান। উল্লেখযোগ্যর মধ্যে আমাদের সিলেটে গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বা এরকম যারা ছিলেন, এবং হবিগঞ্জ এলাকায় কিছু আল্লাহর নবী, কিছু আহলে বায়তের কিছু সদস্য, কিছু ফ্যামিলি, যেমন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি, এরা ছিলেন। 1303 সালে আল্লাহর রহমতের একটা ছিটা হয়ে বাংলার জমিনে তাশরীফ আনলেন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 1303 সালে। তখন দিল্লিতে অলরেডি গত 100 বছরে মুসলিম সালতানাত তৈরি হয়ে গেছে। সম্ভবত ফখরুদ্দিন মুবারক শাহ বা এরকম কেউ একজন ছিলেন দিল্লির সুলতান, এবং বাংলা তখন দিল্লির আনুগত্যে, মানে দিল্লির অধীনে। কিন্তু বাংলায় স্বাধীন একজন রাজাও আছেন, লক্ষণ সেন, দুঃখিত, গৌড়গোবিন্দ। তো গৌড়গোবিন্দের সাথে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে কাহিনীটা সবাই জানেন, আমি এটা বলতে চাচ্ছি না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গৌড়গোবিন্দকে পরাজিত করার পরে বসে থাকেন নাই, বরং তার সাথে যে দরবেশ বাহিনী ছিলেন এদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। আপনি দেখবেন বাংলা এবং আসামের বিভিন্ন জায়গায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গীদের কবর পাওয়া যায় কিনা। কারণ এরা যারা ইয়ামেন থেকে শাহজালালের সঙ্গী হয়ে এসেছেন, কোন কারণে তারা শাহজালালকে ছেড়ে যাবেন? একটাই উদ্দেশ্য, যে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য খুদ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাদেরকে পাঠিয়েছেন। নইলে নিজের ইচ্ছায় তো মুর্শিদকে ছেড়ে যাওয়ার কথা নয়। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বাংলার জমিনকে আল্লাহ ইসলামের দৃষ্টি দিয়ে বর্ষিত করলেন। এরপরে আজকের দিন পর্যন্ত আপনি একবার চিন্তা করে দেখুন, কি একটা অদ্ভুত সিস্টেমে আল্লাহ যেন বাংলার জমিনকে ইসলামের জন্য এমনভাবে কবুল করেছেন যে এই জমিন যেন নড়ে না যায়। আল্লাহ চারদিক থেকে 4টা পেরেক মেরে রেখেছেন। উত্তর পূর্ব দিকে, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সিলেট অঞ্চল, এখানে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম, এখানে শুয়ে আছেন শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি। পশ্চিমে যান, উত্তর পশ্চিম দিকে রাজশাহী, ওইখানে শুয়ে আছেন শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি। আর ঠিক দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। ময়মনসিংহ মধ্যখানে ওইখানে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার ওলিদের মাধ্যমে বাংলার জমিনকে ইসলামের খুঁটি গেড়ে রেখেছেন। এবার এইটা দেখে আমার তো মনে হওয়া খুব স্বাভাবিক যে আমাদেরকে নিয়ে নিশ্চয়ই আমাদের রবের কোনো মহা পরিকল্পনা আছে। নইলে এত মূর্তি পূজারী অধ্যুষিত এলাকায়
মাঝখান থেকে আল্লাহ কেন আমাদেরকে মুসলমান বানিয়ে দেবেন? আল্লাহ তো কোনো কিছু এমনি এমনি করেন না, নিশ্চয়ই আল্লাহর কোনো একটা পরিকল্পনা আছে। এরপরে দেখেন এই বাংলার জমিনে যত কিছু কমতি আছে আল্লাহ কোনো না কোনো সিস্টেম এটা পূরণ করেছেন। উদাহরণস্বরূপ বাংলার জমিনে প্রথমে ইলমি খেদমত শুরু হলো, হাদিসের খেদমত, যেটা শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ বাংলার প্রথম মুহাদ্দিস, যিনি বাইরে থেকে এসেছেন এবং ঢাকার সোনারগাঁও এলাকায় তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হাদিসের খেদমত, ইসলামী পড়ালেখা শুরু হলো। দীর্ঘদিন চলে গেল, বাংলার জমিনে ইলমি পড়ালেখা তো আছে, কিন্তু ইলমের একটা সাইড যেন বাংলার জমিনে এখনো অভাব রয়ে গেল, সেটা হচ্ছে বিশুদ্ধ কিরাত শিক্ষা। আপনি বাংলার জমিনে এর আগে হাদিস চর্চা হতো, তাফসীর চর্চা হতো, ফিকহ চর্চা হতো, সব চর্চা হতো, কিন্তু বিশুদ্ধ কিরাতের শিক্ষাটা সেই অর্থে খুব বেশি বাংলার জমিনে ছড়িয়ে পড়ে নাই। এখনো আমরা বাংলার মানুষরা, তৎকালীন সময়ের কথা বলছি, উর্দু বা ফার্সি টোনে কোরআন শরীফ পড়েন বেশিরভাগ মানুষই, এরকম ভুল তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে কুরআন শরীফের বিশুদ্ধ কিরাতের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আল্লামা ফুলতলী সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে পাঠিয়ে দিলেন। এই প্রত্যেকটা জিনিস দেখে আমার তো মনে হয় যে এটা নিয়ে আল্লাহর বহুত বড় একটা পরিকল্পনা আছে। নইলে দেখেন, আল্লাহ যে জায়গায় কোনো বড় কিছু করার ইচ্ছা পোষণ করেন, আগে থেকে ওই জমিনকে আল্লাহ প্রস্তুত করেন। নইলে কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন একবারই কুদরতিভাবে বাঁচিয়েছেন। ওই বারটা হচ্ছে যখন আব্রাহা বাদশাহ কাবা শরীফে হামলা করেছিল। আব্রাহা বাদশাহ তার পুরো বাহিনী নিয়ে এসেছে, হাতির বাহিনী, এবং হাতি কিন্তু আব্রাহা তো ইয়ামেনের বাদশাহ, ইয়ামেন আরব জাহানের অন্তর্ভুক্ত। আরব জাহানে কখনো হাতি পাওয়া যায় না, সে অর্ডার দিয়ে আফ্রিকা থেকে হাতি এনেছে কাবা শরীফ ভাঙবে, এবং বিশাল হাতির বাহিনী নিয়ে এসেছে কাবা শরীফ ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে ওই সময়টাকে স্মরণীয় করে রাখতে। কেন? ওই ঘটনার মাত্র 50 দিন পরে দুনিয়াতে আসছেন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আব্রাহা বাদশাহ এসে, সে তো খুব ঠাটবাট নিয়ে এসেছে যে কাবা শরীফ ধ্বংস করব, রাস্তায় যার যা কিছু পেয়েছে লুট করে মেরে কেটে আগুন জ্বালিয়ে এসেছে। জালিম বাদশাহ ছিল। কাবা শরীফের পাশে 2-1 কিলোমিটার দূরে হয়তো সে এসে আসন পেতেছে যে একদিনের ওয়ার্নিং দিচ্ছি, নথি স্বীকার করো, নাইলে মরার জন্য প্রস্তুত হয়, যেরকম আগের যুগে যুদ্ধের নিয়ম ছিল। তো ওই রাতে সে জিজ্ঞেস করেছে যে কালকে তো আমি কাবা ভাঙবো, কাবার দায়িত্বশীল কে, তাহলে একটু ডাকো তো, দেখি কোনো কথাবার্তা তার আমার কাছে চাওয়ার আছে কিনা, বলার আছে কিনা। সে চাচ্ছে যে কাবার দায়িত্বশীল বা মুতাওয়াল্লি যিনি, উনি আসবেন, তার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইবেন, তার ইজ্জত বাড়বে, এই হচ্ছে তার উদ্দেশ্য। আচ্ছা, কাবার মুতাওয়াল্লি ছিলেন আমাদের নবীর দাদা যান আব্দুল মুত্তালিব, এবং আব্দুল মুত্তালিব ছিলেন, আব্দুল মুত্তালিবের কোনো উদাহরণ নাই আর, তিনিই ছিলেন। মানে তাকে দেখলে মক্কার মানুষ নিজেদের রাজা মনে করত। আচ্ছা, আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহা বাদশার সামনে। আব্রাহা বাদশাহ, আব্দুল মুত্তালিব খুব লম্বা, উঁচু, ফর্সা, সুন্দর মানুষ ছিলেন। তাকে দেখে আব্রাহা ভয় পেয়ে নিজের চেয়ার থেকে উঠে গেল, পাশে বসালো, এবং একজন দুভাষী মানুষের অনুবাদকের মাধ্যমে জিজ্ঞেস করলো যে মুরব্বীরে জিজ্ঞেস করো আমার কাছে তিনি কিছু চান কিনা, কোনো রিকোয়েস্ট, কোনো হাত কসলানি কিছু আছে কিনা, কিছু চান কিনা। ও জিজ্ঞেস করলো যে আপনি কিছু চান? আব্দুল মুত্তালিব হ্যাঁ চাই। কি চান? আপনারা আসার সময় রাস্তায় আমার কয়েকটা উট চুরি করে আনছেন, ওইগুলো আমার দিয়ে দেন, আমি চলে যাব। সে বললো যে হে, আপনারা তো বড় সম্মান করছিলাম, সম্মান সব বেড়াই গেল। আপনি কাবার মুতাওয়াল্লি, কাবা শরীফের দায়িত্বে আপনি, যে কাবা তোমাদের ইজ্জত, যে কাবা দিয়ে তোমাদের ইজ্জত, তোমরা বলো তোমাদের আল্লাহর ঘর, আমি কাবা ভাঙতে যাচ্ছি আগামীকালকে, কাবাকে বাঁচানোর জন্য একটা সুপারিশ করলে না, তুমি সুপারিশ করলে তোমার উটের জন্য। আব্দুল মুত্তালিব বললেন যে ইন্নী আনা রব্বুল ইবিলি, শুনো আমি উটের মালিক, উট নিতে এসেছি। ওয়া ইন্নালিল বাইতে রব্বান সায়ামনাহু, এই ঘরের একজন মালিক আছেন, তিনি পারলে ঘরকে বাঁচাবেন, আর তুমি পারলে ভেঙে যাও। আমি উটের মালিক, ঘরের মালিক নয়, ঘরের খাদিম আমি, তুমি ভুল বুঝেছো। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে গেলেন, সবগুলা উট কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর ওয়াস্তে কুরবানি করে দিলেন, এবং দোয়া করলেন আল্লাহ
এই জালিম বাদশার হাতে তোমার ঘরকে রক্ষা করার কোনো শক্তি আমাদের মধ্যে নাই। আল্লাহ তুমি তোমার ঘরের জিম্মাদার। এই বলে তিনি তার মানুষদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। আর পরবর্তীতে তো কাহিনী জানেন, ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। অবস্থা এরকম হয়ে গিয়েছিল, আল্লাহ বলেছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, গরু চারা চিবিয়ে ফেলে দিলে যেরকম অবস্থা হয়, এরকম অবস্থা হয়েছিল আব্রাহার হাতির বাহিনীর। কেন? কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সালটাকে স্মরণীয় করতে চেয়েছেন যে ওই সালে আমার নবীর আগমন হবে দুনিয়াতে। আপনি দেখবেন যে কোনো জায়গা নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বড় পরিকল্পনা করেন, তখন ওই বড় পরিকল্পনার আগে থেকে কিছু একটা টের পাওয়া যায় যে কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হুট করে কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সিদ্ধান্তহীনতায় ভুগেন না। যখন সিদ্ধান্ত নেন, এবং কোরআন শরীফে এসেছে আল্লাহর এক একটা পরিকল্পনা হয় 1000 বছরের সমতুল্য। তো আমার মনে হয় কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইসলামের নেতৃত্ব দিয়েছেন আরবদের হাতে। কারণ কি? দুই কারণে। এক কারণ হচ্ছে খুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরব ছিলেন। জাতি হিসাবে আমাদের নবী নিজে আরব, কিন্তু তার বাঙালি নয়, আরব ছিলেন। দুই নম্বর, আল্লাহর কালাম নাজিল হয়েছে আরবি ভাষায়। এই দুই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরবদের হাতে ইসলামের নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এসেছেন খুলাফায়ে রাশিদিন। আল্লাহর নবী বলেছেন আমার পরে 30 বছর পর্যন্ত খিলাফত থাকবে। এক্স্যাক্টলি আল্লাহর রাসূলের পরে 30 বছর পর্যন্ত খিলাফত ছিল। এরপরে আসলো রাজতন্ত্র। রাজতন্ত্রের সমস্যা হচ্ছে রাজা বাদশাহ মুসলমান, তবে সবাই আবু বকরের মতো নয়, সবাই ওমরের মতো নয়, উসমানের মতো নয়, আলীর মতো নয় রাদিয়াল্লাহু আনহু। দেখা যায় কেউ কেউ হারুনুর রশিদ অথবা তার চেয়ে বাড়িয়ে উমর ইবনে আব্দুল আজিজের মতো বাদশাহ, আর কেউ কেউ ইয়াজিদের মতো। এই ইয়াজিদও তো মুসলমান ছিল, কাফির তো নয়। তো এই রাজতন্ত্র আরবদের হাতে। প্রথমে বনু উমাইয়ার হাতে ইসলামের ক্ষমতা আল্লাহ দিয়ে দিলেন, ইসলামের বাদশাহী বনু উমাইয়া বংশের হাতে 89 বছর। এরপরে বনু আব্বাস বংশের হাতে আরো প্রায় 400 বছরের মতো। কতদিন পর্যন্ত? 1258 সাল পর্যন্ত আরবরা ছিল ইসলামী উম্মতের একমাত্র নেতা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরবদেরকে পরীক্ষা করে দেখেছেন যে আরবরা আল্লাহর দ্বীনকে কতটুকু গ্রহণ করেছে, কতটুকু খেদমত করতে পেরেছে। এক সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্ভবত চেয়েছেন যে আরবদের হাত থেকে নেতৃত্ব নিয়ে নেবেন। কারণ আল্লাহর একটা আইন আছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। হে মুসলমানরা, তোমরা যদি আমার দ্বীনকে পিঠ দেখাও, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতিকে নিয়ে আসবো। আমার জন্য কোনো ব্যাপার নয় এগুলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক জাতিকে পাঠিয়েছেন যে জাতিকে এর আগ পর্যন্ত কেউ চিনতই না। এদেরকে বলা হয় মঙ্গল বাহিনী। চেঙ্গিজ খান এবং বিশেষ করে চেঙ্গিজ খানের নাতি হালাকু খান বাগদাদ আক্রমণ করে মুসলমানদের খিলাফতকে ধ্বংস করে, এবং তারা আক্রমণ শুরু করেছিল 1219 সাল থেকে। আর 1219 থেকে 1258 পর্যন্ত এই সময়ের মধ্যে তৎকালীন যুগে প্রায় 2 কোটি মুসলমানকে তারা হত্যা করেছেন। আউযুবিল্লাহ। এইরকম অবস্থা। তো এই সময় মুসলমানরা এত বেশি ভয়ঙ্কর অবস্থানে ছিল যে মুসলমানরা আর কখনো জাতি হিসাবে উঠে দাঁড়াবে এটা দুনিয়া কখনো কল্পনা করতে পারে নাই। আমি, যারা পড়তে পারেন, ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহির লেখা একটা ইতিহাসের বই আছে, নাম হচ্ছে আল কামিল ফি তারিখ। ওইখানে তিনি লিখেছেন যে এই যে মুসলমানদের উপর মঙ্গলদের বর্বরতা, এটা দেখার চাইতে আমি আশা করেছিলাম যদি আল্লাহ আমাকে দুনিয়াতে না পাঠাতেন আর আমার মা আমাকে জন্ম না দিতেন, তাইলে এই দিন দেখা লাগতো না। এত ভয়ঙ্কর সিচুয়েশন ছিল মুসলমানদের। দেখ, মুসলমানরা পড়ে গেল, দুনিয়াতে মঙ্গলরা উঠে গেল। কিন্তু দেখেন, যে মঙ্গল জাতি চেঙ্গিজ খান মুসলমানদেরকে বিজয় করতে এসেছিল, চেঙ্গিজ খানের 4 ছেলের মধ্যে 2 ছেলের বংশধর মুসলমান হয়ে গেল, ইসলাম কবুল করে নিল। মানে তারা মুসলমানদেরকে বিজয় করতে এসেছে, ইসলাম এদেরকে বিজয় করে নিয়েছে। এরপরে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার্কি জাতির হাতে ইসলামের নেতৃত্ব দিলেন। এবং তার্কি জাতি বলতে বর্তমানে খালি তার্কিতে যারা আছে এরা তার্কি নয়, তার্কি জাতি বহুত বড় জাতি। যেমন আমাদের মুঘল যারা উপমহাদেশে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, এরাও মূলত জাতি হিসেবে তার্কি জাতি, মানে এদের বংশধর, তারা তার্কি বংশধর। এরপরে আপনারা হয়তো নাম শুনবেন মধ্যপ্রাচ্যের সেলজুক জাতি, এরাও তার্কি জাতি। এরপরে অটোমান বা উসমানী খেলাফত যারা, উসমান, এরতুগরুল, এরাও তার্কি জাতি। এরা মুসলমানদের নেতৃত্ব দিল পরবর্তীতে 600 বছর, এবং এরা ইউরোপ পর্যন্ত চলে গিয়েছিল। ইউরোপ পর্যন্ত আল্লাহ বিজয় দেন নাই পরের কথা, কিন্তু ইউরোপ পর্যন্ত। কোন জায়গায়? ইউরোপের জার্মানির পাশে। আমি নিজে জার্মানিতে থাকি।
জার্মানির ঠিক ডান দিকে একটা রাষ্ট্র আছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পর্যন্ত মুসলমানরা চলে গিয়েছিল। ওখানে যে জায়গায় গিয়ে মুসলমানরা আর পারে নাই, ফিরে এসেছে। আমি নিজে গিয়ে 1 ঘন্টা ওই জায়গায় বসেছি, চোখ দিয়ে আমার পানি পড়েছে যে তুই হায় আল্লাহ যদি কবুল করতেন আজকে আমি মুসলমানদের রাস্তায় হাঁটতাম, কিন্তু হয় নাই, কি করবেন আর। যাই হোক, মুসলমানরা আবার পশ্চিম ইউরোপ দিয়েও প্রবেশ করার চেষ্টা করেছিলেন। ফ্রান্সের তুর শহরে গিয়ে আর ফিরে এসেছেন। আমি তুর শহরে যাওয়ার চেষ্টা করেছিলাম, আর যাওয়া হয় নাই এখনো পর্যন্ত। তো আমি এই ঐতিহাসিক জায়গাগুলিতে যাই ফিল করার জন্য যে আমি এই উম্মতের একজন সদস্য। তো যাই হোক, টার্কি জাতি ইসলামের নেতৃত্ব দিয়ে গেল প্রায় 600 বছর। যখন এরাও আর নেতৃত্ব দেওয়ার লায়ক থাকলো না, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে এরা মারাত্মক ভুল করলো। এরা কি করলো? ইউরোপিয়ানদের যুদ্ধ তারা করতেছে, আমাদের মুসলিম খলিফা হুদাই গিয়ে ইউরোপের এক পার্টিকে সমর্থন দিয়ে দিলেন। যে পার্টিকে সমর্থন দিলেন জার্মানি, ওরা হারলো, ইংরেজ এবং ফ্রান্সরা জিতলো। জিতার পরে এরা টার্কি পুরো খেলাফতকে ভেঙে টুকরো টুকরো করে দিল এবং পৃথিবীতে এখন 56টা মুসলিম রাষ্ট্র। কথায় বলা হয় যে স্বাধীন মুসলিম রাষ্ট্র, কিন্তু আমরা এতটুকু স্বাধীন এখনো হতে পারি নাই যে আমরা 5টা রাষ্ট্র মিলে ইসরায়েলের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থা। আপনি বলুন, এই যে গত 2 বছরে যে বর্বরতা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের উপরে হইল, ওই সময় যদি 5টা রাষ্ট্র, সৌদি আরব, ইরান, টার্কি, মিশর দরকার নেই, মালয়েশিয়া, পাকিস্তান, এই 5টা শক্তিশালী রাষ্ট্র এক হয় যদি বলতো যে আর আমাদের ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের উপর একটা হামলা যেন না হয়, আমার দৃঢ় বিশ্বাস ইসরায়েলের বাপ আমেরিকার অসাহস হইতো না। এরকম মুসলমানরা করে দেখিয়েছিল। 1973 সালে যখন ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ চলছে, তখন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল, অনেক ভালো ছিলেন। বাদশা ফয়সাল ঘোষণা করেছিলেন যে মুসলমানদের বিরুদ্ধে যারা বর্বর ইহুদি ইসরায়েলকে সাহায্য করবে, এদের কাছে আমরা তেল বিক্রি করবো না। পরের দিন থেকে তেলের দাম বেড়ে গেল 300%। আমেরিকা নাকে হদ দিয়ে এসে তার কাছে মাফ চেয়েছিল যে যুদ্ধ বন্ধ করছে, তেল বাড়াও, তেলের উৎপাদন। তো মুসলমানরা চাইলে একটা কিছু দিয়ে পারে, কিন্তু আমরা এইরকম অবস্থায় পৌঁছেছি যে এখন আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য কথাও বলি না। দুনিয়ার বড় বড় শক্তিশালী রাষ্ট্র, এমনকি সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে গত হজের সময়, আমার জীবনের এই দুঃখগুলো কখনো শেষ করার মতো নয়, আমি কোনো আজে বলি না, এটা আপনাদেরকে বলতেছি, বলে ফেলি একবার মনের কথাগুলা। গত হজের সময়, যখন হজের মৌসুম চলতেছে 2025 সালের হজের সময়, আমেরিকার প্রেসিডেন্ট আরবের 3টা রাজ্যে সফর করল, সৌদি আরব, দুবাই এবং কাতার। এবং আমেরিকান পার্লামেন্টে এটা আলোচনা হয়েছিল যে এরা নিশ্চয়ই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করানোর জন্য আমেরিকার প্রেসিডেন্টকে চাপ দেবে। যদি দেয় তাহলে আমরা ঠিক আছে বন্ধ করিয়ে দেবো, এতদিন ধরে যুদ্ধ চলতেছে, আর দরকার কি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে গেল সৌদি আরব। সৌদি আরব তারে দিল $1 ট্রিলিয়ন সমপরিমাণ টাকা। আমি বলেছি যে ওইগুলো জিজিয়া দিয়েছি। আগে কাফিররা মুসলমানদেরকে জিজিয়া দিত, এবং মুসলমানরা কাফিরদেরকে জিজিয়া দিতেছে, এরকম দুরবস্থা আমাদের। এরপরে গেল দুবাইতে দিল প্রায় 1.4, মানে প্রায় $1.5 ট্রিলিয়ন। ট্রিলিয়ন গুনে আপনি জিন্দগিতে শেষ করতে পারবেন না। ট্রিলিয়ন মানে কত, এটাও আমি জানি না ভালো করে। আচ্ছা, এরপরে গেল কাতারে যাওয়ার পরে কাতার দিল আরো প্রায় $1.5 ট্রিলিয়ন ট্রাম্পকে, এবং সাথে একটা প্লেন, দুতলা প্লেন, বিশাল বড়, এটা এরকম প্লেন দেখা যায় কখনো, ফুললি ফার্নিশড। আশ্চর্য বিষয়, ট্রাম্প নিজেও আশ্চর্য হয়েছে। ট্রাম্পের উপদেষ্টা বলেছে 3টা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র একটা বার ট্রাম্পের কাছে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করার কোনো অনুরোধ পর্যন্ত করে নাই। মানে এর থেকে তো সহজ আর কিছু নাই, আপনার খালি মুখের একটু বাতাস খরচ হবে। ট্রাম্প প্রস্তুত ছিল যে ইসরায়েলকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করার। এইরকম মুনাফিক আমরা হয়ে গেছি দুনিয়াতে। এখন দেখেন, এখন পুরো ইসলাম নেতৃত্বহীন। আরবদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়ে দেখেছেন, যতদিন করেছে, এরপরে বাস শেষ। আরবদের হাত থেকে ইসলামের নেতৃত্ব পড়ে গেছে, দুনিয়াবী নেতৃত্ব। এরপরে টার্কি জাতির হাতে, বাস শেষ। এরপরে আসি ইরানি জাতি। কিন্তু ইরানি জাতির একটা সমস্যা হচ্ছে, এদের আকীদা ঠিক নয়, এরা শিয়া। আর ইরানি জাতির পরে আসি আমরা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মুসলমানরা। আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে মুসলমান দুনিয়ার নেতৃত্ব সম্ভবত আমাদের হাতে দিয়ে দেবেন, এটা আমার বিশ্বাস। এবং বিশ্বাসের একটা ছোট্ট দলিল হচ্ছে কি, আল্লাহ নবীর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিকি ইউআত্তিউনা লিল মাহদি ইয়ানি সুলতানহু, যে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, পূর্ব দিক থেকে আমার উম্মত এসে তাকে সহযোগিতা করবে এবং তার বাদশাহী কায়েম করবে, খেলাফত কায়েম করবে। এখন আল্লাহর রাসূল যখন মদিনায় বসে পূর্ব দিক বলেছেন, ওই পূর্ব দিকে আমরাই আছি।
এখন আমরা কি করতে পারি? আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে একটু ভাবতে হবে এখন, এছাড়া উপায় নাই। কেন? বাংলাদেশে তো অনেক পরিমার্জন হয়ে গেল, সামনে তো হবে। কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার থাকা দরকার। এক নম্বর হচ্ছে, এই দুনিয়া মূলত সেই সকল মানুষের হাতে যে সকল মানুষ অস্ত্র নয়, টাকা নয়, বরং মানুষের ব্রেনকে কন্ট্রোল করে। মনে রাখবেন এই কথাটা। মানুষের সবচেয়ে বড় কন্ট্রোল হচ্ছে ব্রেইনকে কন্ট্রোল করা, মানুষের চিন্তাকে কন্ট্রোল করা। এবং চিন্তাকে দুইভাবে কন্ট্রোল করা হয়। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যে একটা শিশুকে আপনি যে শিক্ষা দেবেন সে এরকম মানুষ হয়ে গড়ে উঠবে। আরেকটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। আমাদের বাংলাদেশে মুসলমানদের এবং বিশেষ করে সুন্নি মুসলমানদের মিডিয়াতে উপস্থিতি এত কম যে কোনো মিডিয়া আছে বলতে আমার জানা নেই ভালো মিডিয়া আছে। আমাদেরকে মিডিয়ার জগতে কিছু কাজ করতে হবে। আর দুই নম্বর, আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে শক্ত ছিলাম আমরা, শক্ত থাকতে হবে। এই শিক্ষা ব্যবস্থার জন্য শুধু আমরা যে আন্দোলন করে আদলিকে কিছু করে ফেলেছি তা নয়। মুর্শিদুল আল্লামা ফুলতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন করা হইল, ওই শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ প্রায় বাদ দেওয়ার পায়তারা করা হয়েছিল। ফুলতুল্লাহ সাহেব সেই দিন মুজাহিদের মতো আন্দোলন করে ইসলামী শিক্ষাকে বাংলার জমিনে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের সম্মানিত হাজরিন, এরপরে এই নাস্তিকের নাম দেওয়া এই পরিবর্তনের আন্দোলন, এছাড়া মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা করার জন্য সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ বয়সে এসে 95 বছর বয়সে তিনি ঢাকায় লং মার্চ করেছেন। এরপরে গত আওয়ামী লীগ সরকারের সময় যখন আমাদের বইয়ের মধ্যে যে অনইসলামিক এবং বাঙালি সংস্কৃতির নামে যে পৌত্তলিক সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছিল, আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সহ আঞ্জুমানে আল ইসলাম এবং বৃহত্তর সুন্নি যে প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে যে প্রতিবাদ করা হয়েছিল, এই প্রতিবাদের ফলে সেটা কতদিনের জন্য রহিত করা হয়েছে। এইগুলো আবার আসবে আমাদের উপর এবং আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতেই হবে। আমি গত 2 বছর আগে সম্ভবত যখন ওইটা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলন করা হচ্ছিল, আপনাদের এই রাঘবপুরের মাঠেই বসে আমি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে বইয়ের মধ্যে কী ঢুকানো হচ্ছে। অনেকের হয়তো মনে আছে সেদিন যে জানাচ্ছিলেন, 2 বছর আগে হবে বা 3 বছর, আমার ইয়াদ নেই। আজকে আবার বলছি, সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে আমরা পারবো না, আমরা তো আর সরকার গঠন করতেছি না। সারা বাংলাদেশের অনেক বড় বড় বিষয় আছে, আমরা 1-2টা বিষয়কে ধরি চলেন, যে ওই বিষয়গুলোতে আমরা আনকম্প্রোমাইজিং। এর মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় 2 ধরনের শকুনের আচর পড়েছে। এক ধরনের শকুনের আচর হচ্ছে ওই শাহবাগী হিন্দুত্ববাদী ওই আওয়ামী লীগ আমলে যেগুলোকে ঢুকানো হয়েছিল বাঙালি সংস্কৃতির নামে। আরেকটা হচ্ছে বাংলাদেশে নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী এবং ওয়াহাবি ধারার কিছু তথাকথিত পণ্ডিত আমাদের মাদ্রাসা শিক্ষা বইতে 9ম 10ম শ্রেণীর আকিদা ফিকার বইয়ে অনেক কিছু পরিবর্তন করেছে। এর মধ্যে আল্লাহর রসুলের ওয়াসিলা নিয়ে দোয়া করার পাঠকে তারা বাদ দিয়েছে। 1 2 নম্বর ওই যে রসুল আসলামের জিয়ারতের পাঠকে বাদ দেওয়া হয়েছে, তাই না? এরপরে আরো 2-1টা পাঠ, তরিকত এবং তাসাউফের পাঠকে বাদ দেওয়া হয়েছে। 3টা আমি জানতে পেরেছি এই পর্যন্ত 9ম 10ম এবং 7ম 6ষ্ঠ বইয়ে। আর যদি কিছু করা হয় আমি পুরো ডিটেইল স্টাডি করি নাই। তো দেখেন আমাদেরকে দুইমুখী একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতি ঢুকতেছে এসে, এবং এমনভাবে আওয়ামী লীগের সময় বাঙালিকে প্রেজেন্ট করা হয়েছে মনে হচ্ছে বাঙালি হইলে আর মুসলমান মনে হয় হওয়া যায় না, বা বাঙালি হইলে মুসলমান হওয়াটা অপরাধ, যে বাঙালি হইলেই আপনাকে হারমোনিয়াম নিয়ে আর তবলা নিয়ে আর নাচ করতে হবে। এরকম একটা কালচার আমাদেরকে শেখানো হয়েছে। জবরদস্তি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার মতো শিরকি অনুষ্ঠান পালন করার জন্য বাধ্য করা হয়েছে একরকম। এরপরে আরও নানান কিছু তো রয়েছে, ডুল তবলা ইত্যাদি, পর্দাবিহীন নারীকে উপস্থাপন করা, সব কিছু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল। এরপরে এসেছে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার, এইটা গেল, এইটা সম্ভবত এখনো আছে। এরপরে এসেছে এখন আমাদের আকীদা বিশ্বাসকে বিধ্বংস করার মতো কিছু অবস্থা, কিছু পাঠ, এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের মধ্যে আমরা যেগুলোকে আমাদের মুকাদ্দাসাত হিসাবে বিশ্বাস করি সেইগুলোকে বাদ দেওয়ার একটা পায়তারা করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে। এখন দেখেন আমরা
এটা নিয়ে যদি চুপ করে বসে থাকি, সজাগ না থাকি যে আমরা তো আর এখন আর কি করব, এরকম করা উচিত নয়, এরকম করা পসিবল নয়, আমরা এটা করে এফেক্ট করতে পারবো না। আপনারা কয়জন বিদেশ চলে যাবেন বলেন? বেশিরভাগ তো দেশেই থাকবেন, আপনার বাচ্চা কাচ্চা দেশেই পড়বে। এখন আপনার বাচ্চা কাচ্চা এই দিকে ফিরতেছে, দেখতেছে হিন্দুয়ানি সংস্কৃতি, ওই দিকে ফিরতেছে, দেখতেছে ওয়াহাবিদের বেয়াদবি, যাবেন কোন দিকে আপনি? এই জন্য শিক্ষা ব্যবস্থাকে আমরা খুব খেয়াল করে আঁকড়ে ধরতে হবে। বাকি শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করা যায় না করা যায় ওইটা আমাদের বড়দের নির্দেশে আমরা যেটা করার করব। আপাতত আপনাদেরকে যেটা বলছি, নিজের শিশুকে শুধুমাত্র স্কুল মাদ্রাসার ভরসায় ছেড়ে বসে থাকবেন না, আল্লাহর ওয়াসিটা করেন। নিজের শিশুকে শুধুমাত্র স্কুল মাদ্রাসার ভরসায় দিয়ে বসে থাকবেন না, আপনি নিজে তাকে দিন শিখান, আপনি তাকে সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিন। এই যে আমি আজকে ইসলামের ইতিহাসটা সংক্ষিপ্ত করে বললাম, এইগুলো বলা যে আমার শখটা নয়। আমি ওটা আগে জামিকে বলেছি আমি আধা ঘন্টা বয়ান করে নেমে যাবো, এবং হয়ে গেছে মানে 1.5 ঘন্টা, এখন বক বক করতেছি কেন? আমার ইচ্ছা হচ্ছে আমার তরুণ ভাইদেরকে বারবার ইসলামের ইতিহাসের বিভিন্ন বড় বড় ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিই। আমি বুঝাই যে আমাদের নায়ক আসলে কারা, আর আমরা কাদেরকে নায়ক বানিয়ে বসে আছি। আমরা ভুল নায়কদেরকে নায়ক বেছেছি, এটাই হচ্ছে আমাদের একটা সমস্যা। আমাদের শিশুরা যদি ছোটকাল থেকে উমর ইবনে খাত্তাব এবং আলী ইবনে আবি তালিবকে নায়ক হিসাবে জানতে না শিখে, তাইলে সে নিশ্চয়ই এমন কাউকে নায়ক ভাবতে শিখবে যাকে আপনি তার সাথে পরিচয় করাতে চান না। কিন্তু যেহেতু আপনি তাকে প্রকৃত নায়কের সাথে পরিচয় করিয়ে দেন নাই, সে ভুল নায়কের সাথে পরিচিত হবে এবং সে তাকে অনুসরণের চেষ্টা করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই ওয়াজ মাহফিল বলুন, আর তরবিয়ত বলুন, আর সাংগঠনিক কার্যক্রম বলুন, আর বন্ধুদের আড্ডা বলুন, আর গোলটেবিল বৈঠক বলুন, যে কোনো জায়গায় আপনি আমাদের তরুণদেরকে ইনক্লুড করবেন এবং ইসলামের সংস্কৃতির সাথে, শুধুমাত্র ইবাদত বন্দেগী নয়, ইসলামের পুরো কালচারের সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন। এটা হচ্ছে একটা কথা। আপনার বাচ্চাকে আপনি যখন গল্প বলবেন, সেই গল্পের মধ্যে যেন খালিদ ইবনে ওয়ালিদ উপস্থিত থাকেন। আপনার মেয়েকে যখন আপনি কোনো উদাহরণ দিবেন, ওই উদাহরণের মধ্যে সাইয়্যিদা ফাতিমা যেন উপস্থিত থাকেন, এইটা খেয়াল রাখতে হবে। না আমরা ওয়াহাবিদের ভ্রান্ত নবী বিদ্বেষী এবং বেয়াদবিমূলক কোনো আকিদাকে গ্রহণ করব, না আমরা তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে পৌত্তলিকদের সংস্কৃতিকে কবুল করব। এই জমিন হযরত শাহজালালের জমিন, এবং এই জমিন হযরত শাহজালালের জমিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে একটু মিডিয়াতে ফোকাস করার চেষ্টা করুন। এখন আপনি বলবেন ভাই এত টাকা নেই যে টেলিভিশন খুলবো। টেলিভিশন খোলার কথা বলতেছি না, যার টাকা আছে সে খুলবে। আপনাকে আমি বলতেছি, যারা দেখেন আজকের যুগে আমরা একেবারে সোশ্যাল মিডিয়া থেকে বাইরে গিয়ে তো আর বাঁচতে পারবো না, কারণ আমি আপনি আমরা সবাই সোশ্যাল মিডিয়ার ভেতরে ইনক্লুড হয়ে গেছে। তো আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে, আর আপনার যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, আর আপনি যদি সম্ভব হয় ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ব্যবহার করে 15 জন 20 জন মানুষকে মাথার মধ্যে কিছু চিন্তার খোরাক ঢুকিয়ে দিতে, 15 জন 20 জন মানুষ ভুল পথে যাচ্ছে, আপনার একটা লেখা পড়ে এদের যদি চিন্তাধারার মধ্যে শুদ্ধি আসে, এইটা আজকের যুগে দিনী খেদমতের ক্ষেত্রে কোনো অংশে কম নয়। আমি এটা করেছি এবং করে কিছুটা ফায়দা যে পেয়েছে এটা তো আপনিও স্বীকার করবেন। অর্থাৎ আমার পরিচিতি, লেখালেখি, কথাবার্তা, এগুলো যে আমাদের অন্ততপক্ষে কিছু তরুণের মধ্যে কিছু একটা চিন্তার সৃষ্টি করেছে, এটা তো আর একেবারে অস্বীকার করতে পারবেন না। তো আর আমি তো আর আসমান থেকে নাজিল হই নাই, এই জমিন থেকেই কিছু না কিছু করা শুরু করেছি। আপনাদের যাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, এই মিডিয়াকে কাজে লাগান। আন্দাজি হুদাই এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন না, বরং আল্লাহর দিনের খেদমতে কিভাবে ব্যবহার করা যায়, দেশের মানুষের কল্যাণের জন্য কিভাবে ব্যবহার করা যায়। উদাহরণস্বরূপ, একটা জায়গায় আপনি একটা অন্যায় দেখছেন, সেই অন্যায়ের সুন্দর করে প্রতিবাদ করে কোনো একটা লেখা দেন, দেখবেন আরো 10 জন কমেন্ট করছে। এই অন্যায়ের বিপক্ষে আপনার প্রতিবাদটা ছড়িয়ে পড়েছে এবং হয়তো সামাজিক অথবা প্রশাসনিকভাবে কেউ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে, তাই না? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা যেহেতু এই পরিমাণ এগিয়ে যাই নাই যে আমরা একটা মেইনস্ট্রিম মিডিয়া ক্রিয়েট করতে পারবো, অতএব যতদিন পর্যন্ত মূলধারার মিডিয়া আমরা ক্রিয়েট করতে না পারি, সোশ্যাল মিডিয়াই হচ্ছে আমাদের ভরসা। আমরা এই দেশের মুসলমান, এই দেশের মুসলমান বলতে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া মুসলমান, আমরা ফুলতুল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া মুসলমান। বুঝাতে চাচ্ছি এটা না আমরা তথাকথিত বাঙালি সংস্কৃতির নামে পৌত্তলিকতাকে গ্রহণ করব, না আমরা তথাকথিত ইসলামী সংস্কৃতির নামে নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী কোনো সংস্কৃতিকে, কোনো আকীদাকে গ্রহণ করব, বরং আমরা সেই পথে চলবো যে পথে 1450 বছর ধরে মুসলমানরা চলেছে। সাহাবায়ে কেরাম
তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুজতাহিদিন, মুজাদ্দিদিন এবং খাস করে আমাদের সিলসিলার বুজুর্গান যারা এই দুনিয়ার এই বাংলার মাটিতে ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছেন। আপনি এই বাংলাদেশের ইতিহাস বলেন, কিন্তু সেই ইতিহাসে মৌলানা কারামত আলী জৌনপুরীকে অন্তর্ভুক্ত করেন না, তাহলে আপনি তো মুনাফিক হয়ে গেলেন। আপনি কি জানেন এই বাংলাদেশের পক্ষে, এই বাংলাদেশের পক্ষে মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ কত বড় অবদান? আপনি বললেন কিভাবে? তখন তো বাংলাদেশ হয় নাই, এজন্য তো অবদান। মৌলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলীর দাওয়াতে এই বাংলায় এত মানুষ ইসলাম কবুল করেছে যে 1870-এর দশকে যখন ইংরেজরা প্রথম বৃহত্তর বাংলা এলাকায় আদমশুমারি করলো, দেখলো প্রায় 50% মানুষ মুসলমান হয়ে গেছে। হিন্দুরা অবাক যে এত মানুষ কোনদিন মুসলমান হইল, কে বানাইলো? এরপরে ধর্মের ভিত্তিতে যখন রাষ্ট্র আলাদা করা হলো, ইন্ডিয়া এবং পাকিস্তান ভারতের দুইটা রাজ্যকে ভাগ করা হইল। একটা হচ্ছে পাঞ্জাব হচ্ছে ভারতের পশ্চিম দিকের একটা রাজ্য। পাঞ্জাবের অর্ধেক গেল পাকিস্তানের সাথে মুসলিম মেজরিটি যে অঞ্চল, আর পাঞ্জাবের বাকি অর্ধেক গেল শিখ মেজরিটি ইন্ডিয়ার সাথে। আর একটা অঞ্চল ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে বৃহত্তর বাংলার বলতে হিন্দু মেজরিটি যে এলাকা পশ্চিমবঙ্গ, এটা গেল ইন্ডিয়ার সাথে, আর মুসলিম মেজরিটি ছিল পূর্ববঙ্গ, এটা আসলে পাকিস্তানের সাথে। এখানে অবদান কার? অবদান হচ্ছে মৌলানা কারামত আলী জৌনপুরীর। তার দাওয়াতে বাংলার পুরো পপুলেশন জনমিতি ডেন্সিটি চেঞ্জ হয়ে গেছে, অর্ধেক মানুষের বেশি মুসলমান হয়ে গেছে তার দাওয়াতে। এজন্য আমরা গিয়েছিলাম পাকিস্তানের সাথে। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। যদি বাংলাদেশ হিন্দু মেজরিটি এখনো থাকতো, কারামত আলী জৌনপুরীর অবদানকে আমরা যদি অস্বীকার করি, আর তিনি যদি এই দাওয়াতি কার্যক্রম না করতেন, তাহলে আজকেও আপনি ইন্ডিয়ার বগলের তলে বসে জয় শ্রীরাম বলতেন। এইটাই আপনার ভাগ্য ছিল, বুঝতে পেরেছেন? এজন্য আমরা গর্ব করতে পারি যে আমরা সেই সিলসিলার মানুষ, যে সিলসিলা তাসাউফের সাথে সাথে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, শিক্ষাগতভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই উপমহাদেশে আল্লাহর দ্বীনের খেদমতে সবচেয়ে বড় অবদান এরা রেখেছেন। আমেরিকার একজন বিখ্যাত ইতিহাসবিদ আছেন, আইরা লিপিডাস। উনি ইসলামের ইতিহাসের বর্তমান যুগের একজন পণ্ডিত, যদিও উনি খ্রিস্টান, কিন্তু ইসলামের ইতিহাস বিষয়ে তিনি পণ্ডিত। তিনি বলেছেন যে উপমহাদেশে তরিকায়ে মুহাম্মদিয়া যে খেদমত আঞ্জাম দিয়েছে, অন্য কোন প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম থেকে এইরকম খেদমত আঞ্জাম দেওয়া হয়নি। এবং তরিকায় আশ্চর্যের বিষয়, এই যে তরিকায়ে মুহাম্মদিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমি ফুলকুলিতেও বলেছি, বড় আশ্চর্যের বিষয়। ওই যে আমি বারবার বলতেছি যে বাংলার মুসলমানদেরকে নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে, কি জন্য বলতেছি? আমি অবাক হলাম ইতিহাস পড়ে যে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে রায়বেরেলিতে, ভারতের উত্তরপ্রদেশে, এবং তিনি লেখাপড়া করেছেন দিল্লিতে। তার মুর্শিদ দিল্লির মুহাদ্দিস পরিবার, অর্থাৎ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এবং আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বাবা যিনি ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ, এরা তো দিল্লির। তো এই তরিকায়ে মুহাম্মদিয়া যেটা, এটা পুরো গড়ে উঠেছে ভারতের উত্তর পশ্চিম এলাকা নিয়ে। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সৈয়দ আহমদ বেরলভী, যার সাথে বাঙালিদের কোনো সম্পর্ক নাই, তার বাড়ি ভারতের উত্তরপ্রদেশে, বড় হয়েছেন, লেখাপড়া দিল্লিতে। কিন্তু তিনি যখন 1920 সালে হজে যাওয়ার আগে তিনি বাংলা এলাকায় এসেছেন, এবং বড় আশ্চর্যের বিষয় প্রায় 10,000 বাঙালি উলামার তখন তার হাতে বায়াত দিয়েছে। এবং এরা পরবর্তীতে তার বালাকুট আন্দোলনে শরিক হয়েছে এবং কেউ কেউ শাহাদত বরণ করেছে। এবং আমাদের বাংলা অঞ্চলের গর্ব মীর নিসার আলী তিতুমির, যিনি বাসের কেল্লা গড়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন, সেই মীর নিসার আলী তিতুমির ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ খলিফাদের মধ্যে একজন খলিফা। তাসাউফের ক্ষেত্রে হয়তো তিনি এত অগ্রগামী নয়, কিন্তু তিনি মুরিদ ছিলেন। এবং এরপরে মৌলানা কারামত আলী জৌনপুরী, তিনিও বাংলা এলাকায় খেদমত করেছেন। নূর মোহাম্মদ নিজামপুরি খলিফা হচ্ছেন সুফি ফতে আলী ওয়াইসি, এবং তাদের থেকে ফুরফুরা সিলসিলা। এরপরে জৌনপুরি সিলসিলা হচ্ছে হাফিজ আহমদ জৌনপুরি, কারামত আলী জৌনপুরি, হাফিজ আহমদ জৌনপুরি হয়ে ফুলতলি সিলসিলা সহ অন্যান্য সিলসিলাগুলো আরও আছে। এই যে তরিকায়ে মুহাম্মদিয়া খেদমত, আমরা গর্ব করে বলা উচিত যে করে আল্লাহ হযরত শাহজালালের মাধ্যমে পাঠিয়েছেন, আমরা এখনো ইসলামের সেই আকীদা বিশ্বাস, সেই সংস্কৃতিকে ধারণ করে আছি আলহামদুলিল্লাহ। এখন আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে কি কাজ করাবেন আমরা জানি না, কিন্তু যখন কাজ করানোর সুযোগ আসবে, তখন যদি আমরা বলি যে আমরা ব্যর্থ, তাহলে কিন্তু বড় কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে লজ্জা পেতে হবে। আল্লাহর রাসূল যখন আপনার সামনে দাঁড়াবেন, আপনি লজ্জা পেয়ে যাবেন। এজন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে, নিজেদেরকে গঠন করতে হবে। দুই জায়গায় খেয়াল করতে হবে, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে মিডিয়া। এই দুইটা জায়গায় আমাদেরকে শক্ত হওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন।